Thank you and welcome back to our channel Special Science Classes. আজকের এই ভিডিওটি ছোট ক্লাসের ছেলেমেয়েদের জন্য যাদের বীজগণিতের কনসেপ্টে খানিকটা ঘাটতি রয়েছে বা এক কথায় আমি আমার বাচ্চাদের যেভাবে বীজগণিতের ধারণা দেওয়ার চেষ্টা করি সেই বিষয়গুলি আজকে তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, আমরা ছোটোবেলায় পড়েছি নামতা পড়েছি কি না? নামতা কীরকম পড়েছিলাম? যদি বলি 3-এর ঘরের নামতা, 3 1-কে 3, 3 2-এ 6, 3 3-এ 9, 3 4-এ 12, বিভিন্নভাবে বিভিন্নজন পড়ে। আমরা পড়তাম 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15। কী পড়েছিলাম? মনে করলাম 5-এর ঘর, বাচ্চা 2-এর ঘরেই আমরা পড়েছি 2 3-এ কত? 2 3-এ 6। তার মানে কি নিশ্চয় জানো? 2 3-এ 6 মানে 2 3 বার দিব, 2কে 3 বার দিব। তো তোমার হাতে প্রথমে 2টা চকলেট দিলাম একবার, আবার 2টা চকলেট দিলাম, আবার 2টা চকলেট দিলাম। তো দুটা করে চকলেট যদি তোমার হাতে 3 বার দিই কতগুলা হয়? 6টা হয়। তো 2 3-এ 6। অ্যাকচুয়ালি এটা শর্টকাটে হিসাব, আর এর বিশ্লেষণ হচ্ছে 2 দিলাম একবার, আবার দিলাম 2, আবার দিলাম 2টা চকলেট, হলো 6টা চকলেট। এই যে যোগের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে গুণ। যোগ করলেও বাড়ে, গুণ করলেও বাড়ে। যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। এবার আমরা যদি এরকম বলি যে 0 গুণন 100, 0 × 100, এটা কত? অনেক ছেলেমেয়ে কী বলে, 0-র কোনো দাম নাই, ওই জন্য 0 গুণন 100 = 100। কিন্তু মানেটা যদি বোঝাবার চেষ্টা করি, 0 গুণন 100 মানে কি? 0 দিলাম 100 বার, তো তোমার কত হলো? প্রথমে তোমাকে দিলাম 0, আবার দিলাম 0, আবার দিলাম 0, কতবার? 100 বার 0 দিলাম। তো 0 দিলাম মানে তো কিছু দিলামই না, তো মোট কত হবে? 0ই হবে। তো তাই 0 গুণন 100 কেন, 0 গুণন 1000, 0 গুণন লাখ, 0 গুণন কোটি কোটি, যাই দিই না কেন সেটা হবে 0। এটা যদি উল্টো করে বলি আমি 100 × 0, এটাকে এইভাবে বলতে পারি 100, তোমাকে দিলাম 0। 100 টাকা তো আমার কাছে আছে, 100 টাকা আমার কাছে আছে, তোমাকে একবার দিলে 100 হবে, 2 বার দিলে 200 হবে, 3 বার দিলে 300 হবে। আমার কাছে 100 টাকার বান্ডিলটা আছে, মনে করো তোমাকে একবার দিলাম একটা নোট, 100 হলো, আবার দিলাম 100, 200 হলো, আবার দিলাম 100, 300 হলো। কিন্তু যদি আমি তোমাকে 100 গুণন 0 মানে 100 টাকা দিলাম 0 বার, টাকার বিচারে বলছি, 100 টাকা দিলাম 0 বার, 0 বার মানে কি? দিলামই তো না। তোমার কাছে কি হবে? কিছুই হবে না, শূন্য। তাই 0 × 100 = 0, বা 100 × 0 সমান হচ্ছে 0, তাই তো? এবার মনে করো আমার কাছে 20টা চকলেট আছে, আমার কাছে 20টা চকলেট আছে, অনেকগুলো ছেলে মেয়ে ক্লাসে বসে আছে। আমি 20টা চকলেট এই ছেলে মেয়েগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করব, দুটা করে দেব। কি বললাম? 20টা চকলেট আমার কাছে আছে, আমি ছাত্রছাত্রীদের দুটো করে চকলেট দেব। তো 20টা চকলেট টেবিলে রাখলাম, 2টা চকলেট একজনকে দিলাম। কি হলো? টেবিলে 2টা কমে গেল কিনা, মাইনাস হলো কিনা? তাহলে 20টা চকলেট মোট ছিল, আমি 2টা দিয়ে দিলাম, তো 18টা হলো। আবার 2টা একজনকে দিলাম, তাহলে 16টা বাঁচলো টেবিলে। আবার 2টা দিলাম, আবার 2টা দিলাম। কতবার দিতে পারবো? আমি দুটো করে দিলে 10 বার দেওয়ার পরে টেবিল শূন্য হয়ে যাবে। তার মানে কি? আমি যদি বলি যে 20টা চকলেট দুটো করে দিব, কতজনকে দিতে পারবো? 10 জনকে দিতে পারবো। 20টা চকলেট দুটা করে দিলে 10 জনকে দিতে পারবো, 10 বার দিতে পারবো। তার মানে কি? 2টো করে দিচ্ছি, বিয়োগ হচ্ছে, 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 1 2 3 4 5 6 7 8 9,
এবার আর বাঁচলো না, ডিস্ট্রিবিউশন কমপ্লিট, ভাগ হয়ে গেল। তো কতবার দিতে পারলাম? একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, নবার, 10বার। 10বার দেওয়ার পরে ভাগ কমপ্লিট, আর নেই। তো 20টা চকলেট যদি দুটা দুটা করে দিই তাহলে 10বার দেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছি 10বার দিতে পেরেছি। তো ভাগ করা মানে কি? ভাগ করা মানে ধীরে ধীরে মাইনাস হয়ে যাচ্ছে, ধীরে ধীরে মাইনাস হয়ে যাচ্ছে। তাই মাইনাসের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ভাগ। মাইনাসের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ভাগ। এখানে আমি চেক করছি কতবার দিতে পারছি, তা না করে আমি একবারে করলাম 20কে 2 দিয়ে ভাগ করলাম, মানে 10বার দিতে পারবো 2 করে দিলে। সেজন্য বলা হয় যে বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ, বিয়োগ করলেও কমে, ভাগ করলেও কমে। আর যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। তো আমরা লিখতে পারি এভাবে যে 3 + 3 কত হয়? সবাই জানি 3 আর 3 যোগ করলে 6 হয়, তো 6 লিখতে পারি। এরকম না লিখে তো আমি এরকমও লিখতে পারি, 3 + 3 মানে হচ্ছে 2টা 3, 2 × 3, 3 + 3 মানে 2টা 3। ঠিক সেরকম a + a যদি আমরা হিসাব করি তাহলে কি হবে? 3 + 3কে যদি 2টা 3 লেখা যায় তাহলে a + a কে 2টা a বলা যায়। কিন্তু এটার ফাইনাল রেজাল্ট আমরা পাচ্ছি কেন? 3 মানে আমরা জানি, 3 মানে আমরা জানি, তো 3 আর 3কে একসঙ্গে করলে আমরা গুণাতে পারি 6। কিন্তু এখানে আমরা এর মান তো জানি না, এর মান কত আমরা জানি না। তাই a আর a করলে 2a হয়, এখানেই আমাকে থেমে যেতে হচ্ছে, আমি আর ফাইনাল রেজাল্ট বলতে পারছি না। কিন্তু যদি এর মান বলে দেয় যে এর মান 5, তখন আমি বলতে পারবো 2a মানে 2টা 5, তার মানে 10 হয়ে গেল। কিন্তু যদি জানি না আমরা এর মান, তো আমি এই অবধি আসবো কী করে? আমাকে এখানেই থামতে হবে। তাই a আর a যোগ করলে 2a হয়, a আর a যোগ করলে কি হয়? 2a হয়। কিন্তু যদি মান বলে দেয় এর, তাহলে আমরা ফাইনাল রেজাল্টে আসতে পারবো। তো সাধারণভাবে বীজগণিতে এই পর্যন্ত আমরা থাকি, ফাইনাল রেজাল্টে যাচ্ছি না। তো 3 আর 3 যোগ করলে 2টা 3 বলতে পারি, a আর a যোগ করলে 2টা a বলতে পারি। কিন্তু a আর b যদি যোগ করি আমরা, তো 2টা এও বলতে পারি না, 2টা বিও বলতে পারি না, a আর b যোগ করাই যায় না। তাই এটাই উত্তর, আর কিছুর পরিবর্তন করা যায় না। a আর b এর তো মান জানি না, বা সেম জিনিসও যদি হতো যে একটা কলম আর একটা কলম যোগ করলাম মানে একসঙ্গে করলাম, তো 2টা কলম হলো, মনে করলাম 2টা সংখ্যা হলো। 3 আর 3 যোগ করলাম তো 2টা 3 হলো, কলম আর কলম যোগ করলাম তো 2টা কলম হলো। রাস্তায় দেখতে পাচ্ছি ওইদিকে একটা এ পড়ে আছে, এইদিকে একটা এ পড়ে আছে, এইদিকে একটা এ পড়ে আছে, 3টা একে আমি একসঙ্গে যোগ করলাম, তো এ যোগ এ কী হবে? 3a হবে হাতের মধ্যে, যদি আমি সংখ্যা না ভেবে একটা কিছু মনে করি, তাই কি না? কিন্তু একটা এ পড়ে আছে রাস্তায়, একটা বি পড়ে আছে রাস্তায়, একটা এ পড়ে আছে রাস্তায়, তোমার স্কুল যাওয়ার পথে একটা এ কুড়িয়ে পেলে, একটা বি কুড়িয়ে পেলে, একসঙ্গে করলে কটা এ হলো? একটাই তো এ আছে, একটা বি আছে, এও বাড়বে না বিও বাড়বে না, কারণ আলাদা জাতের তো, আলাদা জিনিস, তাই এর সঙ্গে বি যোগ হবে না। এবার যদি আমরা গুণ করার চেষ্টা করি, দেখো 3 আর 3 যদি গুণ করি না, কত হয়? 9 হয় কি না? 3 আর 3 যদি গুণ করি কত হয়? 9। একে বলতে পারি আমরা 3 স্কোয়ার, বলতে পারি কি পারি না? আর 3 আর 3 গুণ না হয়ে যদি যোগ হতো, এখানে যেমন আছে এখানে তেমন আছে, খালি চিহ্নটা পাল্টাই দিয়েছি আমি, গুণ ছিল যোগ করে দিলাম। 3 আর 3 যদি যোগ করি তাহলে কি হয়? 2টা 3 হয়, যাকে আমরা 6 বলতে পারি, ঠিক কিনা বলো? 3 আর 3 যোগ করলে 6 হয়, 6কে বলতে পারি 2টা 3, 2বার 3 6 হয়। আর 3 আর 3 গুণ করলাম মানে 3কে 3বার দিলাম, এটা আসল মানে কিন্তু 3কে 3বার দিলাম,
তো 3 3 3, এটাকেও আমি যোগের আকারে বিশ্লেষণ করে লিখতে পারি, কিন্তু আমরা শর্টে আসছি এখন। 3কে আমি 3 বার দিলাম, মানে 3 × 3, তাহলে বলতে পারি এখানে 3 × 2 সমান 9। কেন? ভালো করে দেখো একটা জিনিস, 3 আর 3 যোগ করলাম তো 2টা 3 হলো, তাতে 6 উত্তর হলো। এখানে 3 আর 3 গুণ করলাম, মানে 3কে 3 বার দিলাম তো 9 হলো। চিহ্নটা ভুলে যাও, এখানেও আছে 3 দুবার, এখানেও আছে 3 দুবার, এখানে গুণের আকারে, এখানে যোগের আকারে। তো একই রকম দেখতে, এখানে গুণ এখানে যোগ, তাহলে দেখতে পাচ্ছি গুণের বেলায় রেজাল্টটা বড় আসলো আর যোগের বেলায় রেজাল্টটা ছোট আসলো। একই জিনিস, যোগ করলাম তো রেজাল্টটা ছোট আসলো, গুণ করলাম তো রেজাল্টটা বড় আসলো। সেজন্য গুণের বেলায় বাড়ে কিন্তু বেশি বাড়ে, যোগের বেলায় বাড়ে কিন্তু কম বাড়ে। তো গুণ বেশি বাড়াচ্ছে, সেজন্য 2টা 3-এ গুণ করেছি, তো সেজন্য আমরা পাওয়ারে লিখতে পারি। পাওয়ার মানে কি? ক্ষমতা বেশি। গুণ করলেও বাড়ে, যোগ করলেও বাড়ে, গুণ করলে বেশি বাড়ে। দেখো 3 আর 3 গুণ করেছি, বেশি বেড়েছে, 3 আর 3 যোগ করেছি, কম বেড়েছে। তো গুণ করলে বেশি বাড়ে, সেজন্য গুণ করলে যতবার গুণ করেছি ওই নাম্বারটা পাওয়ারে বসাতে হবে। পাওয়ার মানে কি? ওর ক্ষমতা বেশি, ওই জন্য পাওয়ার। আর এখানে যোগ করলাম তো বাড়লো কিন্তু কম বাড়লো, সেজন্য সহগে বসালাম। এর ব্যতিক্রম হতে পারে যে 0 আর 0 গুণ করলাম তো 0ই হলো, 0 আর 0 যোগ করলাম 0ই হলো। আমার ছোট ছেলে আবার বলছে যে 1 আর 1 যোগ করলাম তো বাবা 2 হলো, 1 আর 1 গুণ করলাম তো 1 হলো। উল্টো ঘটনা হচ্ছে। তো সাধারণভাবে 1 0 এগুলো ব্যতিক্রমী বিষয়। সাধারণভাবে গুণ করলে বেশি বাড়ে, যোগ করলে কম বাড়ে। সেই জন্য গুণ করলে মনে রাখার জন্য সুবিধার্থে বলি, গুণ করলে যতবার সেম সংখ্যা, একই সংখ্যা যতবার গুণ করলে যতবার তাকে পাওয়ারে বসাও, আর যতবার যোগ করলে, এখানে 2 বার আছে 3, তো 2 সহগে বসাও। তাহলে অনুরূপ চিন্তা ভাবনা থেকে আমরা বলতে পারি যে যদি এরকম হয় যে x গুণন x গুণন x, তো কী লিখবো আমরা? গুণ আছে, গুণ করলে পাওয়ার বাড়ে, তো সেজন্য আমরা পাওয়ারে দেব 3, কারণ বেশি বাড়বে। আর যদি যোগ করি, যোগ করলেও বাড়ে কিন্তু কম বাড়ে, সেজন্য 3 বার যোগ করেছি তো 3 থাকবে সহগে। সহগে থাকলে কম বাড়ে সেই জন্য, আর পাওয়ারে থাকলে বেশি বাড়ে ওই জন্য। গুণ করলে বেশি বাড়ে, 3 বার গুণ করেছি x, তাই 3কে x এর পাওয়ারে দাও। আর 3 বার যোগ করেছি x, এখানে কম বাড়ে, 3 বার তো 3 সহগে দাও। এইভাবে চিন্তা করতে পারি। মাথায় রাখতে হবে, মাথায় কি রাখতে হবে? মাথায় রাখতে হবে যে a আর b যোগও হয় না, a আর b বিয়োগও করা যায় না। আমি মানি তো জানি না বিয়োগ আর যোগ কী করে করব। ইভেন a আর b গুণও হয় না। না স্যার গুণ হয়, এ বি হয় বলে অনেকেই। a আর b গুণ করলাম এ বি হলো, তো কি হলো? a আর b গুণ করলাম তো এ বি হয়, এ বি হয়। আরে গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্নটা বড় আকারে দেখা যাচ্ছে, এখানে গুণ চিহ্নটা ডট আকারে লিখেছি, এখানে গুণ চিহ্নটা মনে মনে আছে, আসলে গুণ আছেই, আমরা পাশাপাশি বসিয়ে দিই শুধুমাত্র। এখানে গুণ চিহ্নটা ক্রস আকারে বড় আকারে আছে, এখানে গুণ চিহ্নটা ডট আকারে আছে, এখানে গুণ চিহ্নটা মনে মনে আছে, গুণ আছেই, গুণ হয়নি। তাই আলাদা আলাদা সংখ্যাকে, আলাদা জাতের সংখ্যাকে, আলাদা অক্ষরকে আমরা যোগও করতে পারি না, বিয়োগও করতে পারি না, গুণও করতে পারি না, ইভেন ভাগও করতে পারি না। একে যদি বি দিয়ে ভাগ করি তো কী হবে? এটাই উত্তর। একে বি দিয়ে যদি ভাগ করি ইজ ইকুয়াল টু a বাই বি। এই তো স্যার ভাগ হয়ে গেল। না, ভাগ হয়নি। এটাকে এরকমভাবেও লেখা যায়। এটাও মানে একে বি দিয়ে ভাগ করলাম, এটাও মানে হচ্ছে একে বি দিয়ে ভাগ করলাম। মনে করো আমি 10টা চকলেট নিয়ে আসলাম, তোমাদের 10 জনের মধ্যে ভাগাভাগি করে দিলাম। কটা করে পাবে? স্যার একটা করে পাবো। আচ্ছা, আমি চকলেট বাড়িয়ে দিলাম, 20টা চকলেট আনলাম, এবার 20 জনের মধ্যে ভাগাভাগি করলাম,
20টা চকলেট 20 জনের মধ্যে ভাগ করে দিলাম, কটা করে পাবে? তাহলেও স্যার একটা করে পাবো। আচ্ছা চকলেট আমি আরও বাড়িয়ে দিলাম, 100টা চকলেট 100 জনের মধ্যে ভাগ, একটা করেই পাবে। তার কারণ আমি চকলেটের সংখ্যা বাড়াচ্ছি, সঙ্গে সঙ্গে আমি কত জনের মধ্যে ভাগ করব সেই ভাজকটাও বাড়িয়ে দিচ্ছি। তো 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 10কে 10 ভাগ করলে 1, 20কে 20 ভাগ করলে 1, তাই তো? তাহলে কি আমরা বলতে পারি এরকম যে 3কে 3 দিয়ে ভাগ করলাম 1, 5কে 5 দিয়ে ভাগ করলাম 1, 1000কে 1000 দিয়ে ভাগ করলাম 1, মানে উপরে আর নিচে সমান জিনিস যদি থাকে, ভাজ্য আর ভাজক বলি আমরা, ভাজ্য ভাজক যদি সমান থাকে, আর ভুলে যাও ভাজ্য ভাজক, মনে করলাম এক্সটা চকলেট এক্স জনের মধ্যে ভাগ করলাম, কটা করে পাবে? স্যার এক্সের মান জানি না, জানার দরকার নেই, ম্যাচিং দেখো। 3কে 3 দিয়ে ভাগ করলাম তো 1, 5কে 5 দিয়ে ভাগ করলাম তো 1, 100কে 1000 দিয়ে ভাগ করলাম তো 1, উপর নিচে সেম আছে তো 1 উত্তর আসছে কিনা? তাহলে এক্স একটা নির্দিষ্ট সংখ্যা মনে করলাম, কত জানি না আমি, যে সংখ্যাই হোক না কেন, যতগুলা চকলেট তত জনের মধ্যে ভাগ, তাহলে 1 করেই পাবে তো। তাই x/x 1, p/p কত হবে? 1 হবে কি হবে না? এবার মনে করো একটা অঙ্ক আছে x³ x4 আরও বাড়াই x⁶ ডিভাইড বাই x², এটার মান কত? এবার কিছু কিছু ছেলে মেয়ে, ইভেন আমিও ছোটোবেলায় যখন ছিলাম, আমি ভাবতাম যে ভাগ করেছে তো ভাগ যদি করে, এখানে x আছে 6, এখানে x এর পাওয়ার আছে 2, তো ভাগ করলাম, তো 6কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে x⁴ বা x³ উত্তর আসবে। আমিও ছোটোবেলায় ভেবেছিলাম, কিন্তু আসলে তা নয়। তাহলে কি হবে? x⁶ মানে কি? পাওয়ারে 6 আছে, পাওয়ারে 6 মানে কি? x 6বার গুণ হয়েছে, গুণ করলে পাওয়ার বাড়ে, গুণ করলে পাওয়ার বাড়ে, যোগ করলে সহগ বাড়ে। মাথায় ঢুকছে কি ঢুকছে না? যদি আমরা যে কোনো লেটার যদি আমরা গুণ করি পরপর, যতবার গুণ করব তত সংখ্যাটা পাওয়ারে বসবে, আর যদি যোগ করি পরপর ওই সংখ্যাটা সহগে বসবে। তো এখানে পাওয়ারে আছে মানে গুণ করা হয়েছে, তাহলে x 6বার গুণ হয়েছে এখানে, অ্যাকচুয়ালি 1 2 3 4 5 6, আর নিচে x² মানে কি? x 2বার গুণ হয়েছে। এবার তুমি ভেবে দেখো যে এই xকে এই x দিয়ে ভাগ করলাম, তো xকে x দিয়ে ভাগ করলে কত হয়? 1, xকে x দিয়ে ভাগ করলে কত হয়? 1। তাই এই x ভাগ করলাম, এই দুটার হিসাব হয়ে গেল, ওই জন্য কেটে দিলাম, এই দুটার হিসাবে 1 হচ্ছে। 1কে যারই সঙ্গে গুণ করি ওটাই হয়, মানে ফ্যান একে ফ্যান, পৃথিবী একে পৃথিবী, পৃথিবী গুণন 1 মানে পৃথিবী, পৃথিবী একে পৃথিবী। কেন? পৃথিবী একে মানে কি? পৃথিবী একবার দিলাম তোমাকে, তো পৃথিবীই তো হবে। ফ্যান একে, ফ্যান একবার দিলাম তোমাকে, ফ্যান 2-এ 2 ফ্যান, ফ্যান 3-এ 3 ফ্যান, ফ্যান 4-এ 4 ফ্যান, তাই তো? 3 1-কে 3, 3 2-এ 2টা 3, 6 করতে পারি আমরা, যেহেতু 3-এর মান বুঝে গেছি। 3 3-এ 3টা 3, 3 4-এ 4টা 3, 4টা 3 মানে আমরা 12 লিখতে পারি, সেজন্য 12 করি। কিন্তু ABCDর তো মান আমরা জানি না, তাহলে কী করব? A 3-এ 3-এ, A 4-এ 4-এ গুণ করলে, তাহলে এখানে আমরা xকে x দিয়ে ভাগ করলাম, তো কত হবে? 1। যে কোনো জিনিস xকে x দিয়ে ভাগ করলে 1 হলো, সেই 1-এর সঙ্গে যে ঝামেলাকেই গুণ করি না কেন, এখানে 1 হচ্ছে দুটার বিনিময়ে, দুটার ফলাফলে 1 হচ্ছে, 1-এর সঙ্গে যাকেই গুণ করি না কেন সেটাই তো হবে। 1-এর সঙ্গে পৃথিবী গুণ করলাম তো পৃথিবীই তো হবে, 1-এর সঙ্গে ঝামেলাকে গুণ করলাম তো ঝামেলাই তো হবে, তো এটার সঙ্গে এই ঝামেলাটা গুণ করছি তো এটাই তো হবে। তাহলে 1কে আমি ভুলে যাই, কারণ এটা নিয়ে এখন কাজ করবো, এটাই তো হচ্ছে। এবার আবার আমি কি করলাম? xকে x দিয়ে ভাগ করলাম, আবার একটা 1 আসলো, তো 1কে আমি যার সঙ্গে বাকিগুলোর সঙ্গে গুণ করবো তো বাকিগুলাই তো আসবে। 1কে আমি বাকিগুলোর সঙ্গে গুণ করলে বাকিগুলাই তো আসবে, কারণ 1কে আমি যার সঙ্গেই গুণ করি সেটাই হয়। 1কে গুণ করা মানে কি? ওই জিনিসটা একবার দেওয়া। তাহলে এখানে x x x x বাঁচলো, কতগুলো x বাঁচলো? 4টা,
কি আকারে, যোগের আকারে না গুণের আকারে? গুণের আকারে। গুণের আকারে 4টা এক্স রয়েছে, 4টা এক্স গুণ আছে, গুণ থাকলে কি হয়, পাওয়ার বাড়ে। তাহলে এক্স যদি 4টা গুণ থাকে তো 4টা কোথায় বসবে, মাথায় বসবে। তো এটা হচ্ছে x⁴। সেই জন্য বুদ্ধি করে এমনও বলা যায় যে উপরে এক্স আছে 6 বার গুণ, নিচে এক্স আছে 2 বার গুণ, দুবারে কাটাকুটি করে মরে গেল, 4টা এক্স উপরে বেশি ছিল, তাই x⁴ উত্তর আসবে। বা এমনও বলা যায় যে পাওয়ারে বিয়োগ করতে হয় ভাগের বেলায়, 6 - 2 = x⁴। কেন বিয়োগ করতে হয়? কারণ এই যে ভাগ করলাম, অনেকে আমরা বুঝি না যে ভাগ করলাম মানে কেটে গেল, বলছে এক্স আর এক্স কেটে গেল, মানে চাকু আছে, কি করে কেটে গেল? আসলে এক্স আর এক্স কেটে যায়নি, এক্সকে এক্স দিয়ে ভাগ করলাম মানে 1 হয়ে গেল। এবার এই দুটার রেজাল্টে যে 1 হচ্ছে, 1-এর সঙ্গে বাকিগুলো কি আছে, গুণ আছে। তো 1-এর সঙ্গে যাকে গুণ করি তাই তো হয়, তাহলে এগুলাই হবে। তো এগুলাই নিয়ে এখন হিসাব করি আমি, সেই জন্য এইভাবে আমরা হিসাব করতে পারি। আর যদি গুণ করতাম x⁶ × x², একইভাবে অনেক ছেলে মেয়ে এইভাবে গুণ আছে, তাহলে 6 × 2 = 12, x⁴। কিন্তু না, ভাবনা কো সমঝো, ভিতরে কি হচ্ছে? ভিতরে কি হচ্ছে, এক্স আছে পাওয়ারে 6, পাওয়ারে 6 মানে কি, এক্স 6টা গুণ আছে। তো এক্স যদি 6টা গুণ থাকে, বুঝে গেছে যতক্ষণে আশা করি, 3টা এক্স গুণ আছে। আর x² মানে এক্স 2টা গুণ আছে। তো টোটাল এক্স কতগুলো গুণ হচ্ছে, x⁸ হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা এখানে লিখলাম না, x⁸ হচ্ছে কি না? তারপরে গুণ থাকলে পাওয়ারে যোগ করতে হয়, সেম সংখ্যা থাকলে, আবার সেম অক্ষর থাকলে x⁶ আর x² গুণ যদি করি তাহলে x⁸ হবে, পাওয়ারে যোগ করতে হবে। আর সোজাভাবে মাথার মধ্যে কি রাখবে, এখানে 6 বার এক্স গুণ আছে, এখানে 2 বার এক্স গুণ আছে, তাহলে 6 বার এক্স আর 2 বার এক্স সবাই তো গুণ আছে, কতগুলা এক্স গুণ আছে, তাহলে 8টা এক্স গুণ আছে, 8টা এক্স গুণ থাকলে 8 পাওয়ারে বসবে, সেজন্য পাওয়ারে বসলো। বাট এটা যদি এরকম হতো 6x + 2x, যোগ করেছি, যোগ করলে পাওয়ার বাড়ে না, যোগ করলে কি হবে, যোগ করলে এটা বসবে 8x, যোগ করলে সহগ বাড়ে সেম অক্ষর থাকলে, গুণ করলে পাওয়ার বাড়ে, যোগ করলে সহগ বাড়ে, গুণ করলে পাওয়ার বাড়ে, কারণ যোগে অল্প বাড়ে, গুণে অনেক বাড়ে। যে x গুণন x গুণন y, তাহলে উত্তর কি হবে, সেম জিনিস আছে 2 বার, তো তার পাওয়ারটা বাড়বে। আর y তো গুণ হবে না, পাশে বসে থাকবে, মনে মনে গুণ চিহ্ন আছে, এরকম উত্তর আসবে। এবং আমরা জানি যে 2 × 3, 2কে দিলাম 3 বার, তাতেও হলো 6। আর 3 × 2, 3কে দিলাম 2 বার, 3 2 বার দিলাম, তাতেও হচ্ছে 6। 2 × 3 মানে 2 2 2, 2কে দিলাম 3 বার, তাতেও হলো 6, 3কে দিলাম 2 বার, তাতেও হলো 6। তাই বলতে পারি 2 × 3 = 3 × 2। সেই কারণে বলতে পারি আমরা AB আর BA ইকুয়াল। তো আমরা AB লিখবো না BA লিখবো, দুটোই লিখতে পারো, কিন্তু তবু ভালো ছেলেমেয়েরা কী করে, BA-কে AB লেখে, অর্থাৎ BA একে আমরা কি লিখবো, AB লিখবো। মনে করলাম B আর A গুণ করো, B গুণন A, তুমি কি করবে, চালাকি করে AB লিখবে। কেন স্যার AB কেন লিখবো? আরে আমরা ABCDতে কি পড়ি, আগে A আসে, তারপরে B আসে, লেখনে সাজিয়ে দেখতে শুনতে ভালো লাগে। তো BA-কে আমরা AB লিখবো, মানে তো একই, B আর A গুণ করলে যা হয় A আর B গুণ করলে তাই হয়, তবে সাজিয়ে লিখি না। কোথাও আছে y × x × z, আমি কী লিখবো, XYZ লিখি না, দেখতে তো ভালো লাগবে XYZ, সেজন্য আমরা অনেক সময় সাজিয়ে লিখি। ইভেন সাজিয়ে লিখি এই কারণের জন্য, যদি কোথাও থাকে যে AB + BA যোগ করো, তার মাথার মধ্যে খটকা লেগে যাবে যে AB আর BA যোগ কীভাবে করব। কিন্তু এটাও যদি AB হয়ে যায়, BA-কে তো AB লিখতে পারি, তাহলে একবার AB এখানে, একবার AB এখানে, যোগ করেছি, যোগ করলে তো সহগ বাড়ে, তাহলে 2টা AB হলো, AB আর AB মিলে এখানে একবার AB, এখানে একবার AB, তাহলে 2টা AB হলো, এভাবে ভাবতে পারি। তো সেই কারণে আমরা সাজিয়ে রাখার চেষ্টা করব। তাহলে আমরা কি বুঝলাম,
বীজগণিতের বেলায় কোন একটা অক্ষরকে যদি আমরা গুণ করি, গুণ করলে কি হবে? পাওয়ার বাড়বে, যোগ করলে সহগ বাড়বে, ভাগ করলে কি হবে? ভাগ করলে পাওয়ার মাইনাস হবে বা পাওয়ার কমবে। অর্থাৎ a⁵ ইন্টু a⁵ সমান কত হবে? গুণ আছে তাই ভাববে না 5 5 25, এ আছে 5 বার গুণ, এ আছে 5 বার গুণ, সব মিলাই হচ্ছে এ 10 বার গুণ, তাই a⁻10। এখানে আরেকটা মনে করলাম b5 আছে, তো b5 আছে, b এর সঙ্গে তো এ গুণ হবে না, তো b5টা এখানেই পড়ে থাকবে। সঙ্গে শুধুমাত্র মনে মনে গুণ আছে, গুণ হয়নি, বি এর সঙ্গে এর কোনো গুণ হয়নি, পাশাপাশি বসে আছে জাস্ট। যদি ভাগ করতাম যে a15 আর a5 ভাগ করছি, কি হবে? পাওয়ারে বিয়োগ হবে, কারণ এ আছে 15 বার, নিচে এ আছে 5 বার, তো উপরের এ নিচের এ ভাগ হলো 1 হলো, ভুলে যাও। উপরের একটা এ নিচের একটা ভাগ হলো 1 হলো, ভুলে যাও, কারণ 1কে ভুলে যাবো আমরা জানি, কারণ বাকিটাই হয় উত্তর। তো 5টাই এ নিচের, 5টাই এ উপরের কাটাকাটি করে বাদ যাবে, উপরে এক্সেস বেশি কটা পড়ে থাকলো? 10টা, তাই এটা হবে a⁻10। তাই পাওয়ারে বিয়োগ হয়। এটা যদি উল্টে যেত, যে a⁵ ডিভাইডেড বাই a⁵15, তাহলে এর উত্তর কী হবে? উপরের 5টা এ নিচের 5টা এর সঙ্গে ভাগ হয়ে 1 হয়ে গেল, তাহলে নিচে কি বাঁচবে? নিচে আরও 10টা এ বাঁচবে, উপরে কে বাঁচবে? উপরে আর কেউ বাঁচবে না স্যার, তা কি গোল্লা বাঁচবে? উপরে কি গোল্লা বাঁচবে? না, গোল্লা বাঁচবে না, 1 বাঁচবে। কেন? বিশ্লেষণ করো বিষয়টাকে। এ এ এ এ কটা হলো? 4টা, 5টাই দিলাম, আর নিচে এ এ করে 15টা আছে। কটা আছে? 15টা। তাহলে উপরের একটা একে নিচের একটা এ দিয়ে ভাগ করলাম। আসলে কাটাকাটি করছি আমরা, দেখতে কাটাকাটি না করাই ভালো। একে এ দিয়ে ভাগ করলাম, 3টা চকলেটের মধ্যে ভাগ 1টা করে পাই। এর মান যদি 5 হতো, 5কে 5 দিয়ে ভাগ করলাম তো 1টা করে পাই। তো একে ভাগ করলাম তো 1 হয়ে গেল। 1-এর সঙ্গে ঝামেলা আছে, গুণ, তো ঝামেলাই তো হয়, তো এটাকে আমি ভুলে যাও, এটাই উত্তর আসলো। আবার একে দিয়ে ভাগ করলাম তো 1 হলো, একে ভাগ করলাম তো 1 হলো, একে দিয়ে ভাগ করলাম 1 হলো। তো উপরেও অসংখ্য 1-এর গুণ, আর নিচে 5টা 1 হলো, তার বাকি 10টাই বেঁচে থাকবে। তো 1 যদি গুণ করি কত হয়? যতবার 1 গুণ করব 1ই হবে। 1 দিলাম একবার, 1 হলো, তার রেজাল্ট 1 হয়ে গেল। তার সঙ্গে আরেকটা 1 গুণ, মানে আবার দিলাম একবার, মানে 1 দিলাম একবার, তো 1 হলো। 1-এর সঙ্গে যতবার গুণ করবো 1 একই হয়। তাই উপরে যতগুলো 5টা 1 থাকলো আর নিচে 10টা এ বাঁচলো, কাটাকুটি করে কি হবে? উপরে সব 1-এ গুণ করে 1ই হবে, আর নিচে হবে a⁻10। a⁻10, তাই উপরে গল্লা হবে না, 1 হবে, 1/a⁻10। ভাগের বেলায়, গুণের বেলায় কাটাকুটি গিয়ে শেষ হলে 0 হয় না, 0 হয় শুধুমাত্র বিয়োগের বেলায়। ভাগের বেলায় কাটাকুটি করলে, গুণের বেলায় কাটাকুটি করলে 0 উত্তর আসবে না, মাইন্ড ইট। বিয়োগের বেলায় আসতে পারে। যেমন 5টা চকলেট থেকে 5টা চকলেট চলে গেল, কি বাঁচলো? গোল্লা। ক্লাসে একটা হাতি ঢুকেছিল, হাতি যোগ হয়েছিল, একটু পরে হাতিটা বিয়োগ হয়ে গেল, তো ক্লাসে কয়টা হাতি থাকলো? গোল্লা হাতি। সেম জিনিস একবার যদি যোগ হয়, একবার যদি বিয়োগ হয়, তো গোল্লা হয়। তোমার কাছ থেকে মার্কার পেনটা আমি নিলাম, আবার তোমাকেই দিলাম, নেট রেজাল্ট গোল্লা। আসলে ফলাফল কিছু হয়নি, পরিবর্তন কিছু হয়নি। মাইনাস মানে কি? পরিবর্তন, কিছু পরিবর্তন হয়নি। তো সেই কারণে -5 যদি বলি, +5 যদি বলি, সেটাও গোল্লা। যোগ বিয়োগের বেলাতেও যোগের বেলাতে আমরা পাল্টাপাল্টি করে লিখতে পারি, যেটা বলা হয়নি, যে 3 + 2 = 2 + 3, 3 + 2 = 2 + 3। যেমন বললাম যে 3 × 2 = 2 × 3। কিন্তু বিয়োগের বেলায়, ভাগের বেলায় উল্টো করে লেখা যায় না, মানে 3 - 2 আর 2 - 3 এরা সেম হবে না।
2/3 আর 3/2, এরা সম হবে না। যোগের বেলায় গুণের বেলায় হতে পারে, ভাবলে বুঝতে পারবে। তোমাকে 3টা চকলেট দিলাম, আবার 2টা চকলেট দিলাম। প্রথমে 3টা চকলেট দিলাম, পরে 2টা চকলেট দিলাম, 5টা হলো কিনা? কিন্তু আমি যদি উল্টা করতাম, প্রথমে 3টা না দিয়ে প্রথমে 2টা চকলেট তোমাকে দিলাম, পরে 3টা দিলাম, তাও তো 5টাই হতো। আগে পরে ডাজ নট ম্যাটার। তাই যোগের বেলায় আগে পরে ডাজ নট ম্যাটার, আমরা পাল্টাপাল্টি করতে পারি। গুণের বেলায়ও পাল্টাপাল্টি করতে পারি, কিন্তু বিয়োগের বেলায় পাল্টাপাল্টি করা যাবে না। কারণ 3 - 2 = 1 হয়, আর 2 - 3 = -1 হয়। আমরা বলি যোগ বিয়োগের বেলায় যে প্লাস মাইনাস তো উল্টা, অ্যাকচুয়ালি প্লাসকে আমরা লাভ ধরবো আর মাইনাসকে আমরা ক্ষতি ধরবো। 3 টাকা লাভ করলে তুমি দোকানদার, একটু পরে 2 টাকা লস হয়ে গেল, তাহলে টোটালি তোমার লাভ হলো না লস হলো? কি বললাম? তুমি দোকানদার, 3 টাকা ব্যবসায় লাভ করলে একটু পরে 2 টাকা আবার লসও হয়ে গেল, লাভ লস তো আছেই। তো মোটের উপর লাভ হলো না লস হলো? 3 টাকা লাভ, 2 টাকা লস। লাভটা তো একটু বেশি হয়েছে, তো লাভটাই তো বাঁচবে, সেই জন্য এখানে লাভ বাঁচবে, +1 বলা যায়। প্লাস থাকলে লিখলেও ভালো, না লিখলেও চলে, প্লাস আমরা ধরেই নিই। এবার যদি এটা হতো 2 টাকা লাভ আর 3 টাকা লস, তো 2 টাকা লাভ আর এর 2 টাকা লস তো ব্যালেন্স হয়ে যেত, কিন্তু 1 টাকা লস তো বেশি আছে আরও, তাই বেশিটা বাঁচবে। যদি এরকম হতো 3 টাকা লস আবার 3 টাকা লস, তো কত হতো? 3 টাকা লস 3 টাকা লস, তার মানে 6 টাকা লস। তো একই চিহ্ন থাকলে কি করতে হয়? ওই চিহ্নই বসে যোগ করে উত্তর দিতে হয়। একই চিহ্ন থাকলে, এই যে একই চিহ্ন মানে প্লাস আছে, এখানেও একই চিহ্ন আছে, তো যোগ করে উত্তর হবে, ওই চিহ্নই বসবে। 3 টাকা মাইনাস 3 টাকা মাইনাস, তার মানে হচ্ছে -6, -3 হিসাব করলে -6। স্যার -3 -6, হ্যাঁ -2 3 লিখতে পারো তুমি। -3 কি করতে পারো? -2টা 3 লিখতে পারো, অর্থাৎ ঠিক সেরকম মাইনাসে কি করতে পারো? -2টা লিখতে পারো। তাহলে স্যার মাইনাসে আর মাইনাসে গুণ করলে, মাইনাসে গুণন মাইনাসে, এবার কি করবো স্যার? মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, গুণ করলে প্লাস হয়ে যায়। এ আর এ গুণ করলে পাওয়ার বাড়ে, দুবার আছে তো 2 পাওয়ারে আসবে, +a² হবে। তো এটা নয় বুঝিয়ে দিলাম যে এখানে একটা এ ক্ষতি লস, আবার একটা এ লস, এখানে একবার এ লস, এখানে আবার একবার এ লস, তো 2বার এ লস হলো। এখানে কি করে বোঝাবো? মাইনাস প্লাস তো উল্টো, আমি লাভ লস বলছি, ওটাও উল্টো। এটাও তো ভাবতে পারি। কি ভাবতে পারি? এই কলামটা আছে, স্বাভাবিক অবস্থায় আছে, মনে করলাম এটা প্লাস অবস্থায় আছে, এটাকে আমি একবার মাইনাস করে দিলাম, উল্টা করে দিলাম, তো নিচে হলো। আরও একবার মাইনাস করলাম, গুণ করছি তো, কতবার গুণ মানে কি কতবার? 3 × 2, 3 দিলাম 2 বার, তো মাইনাস গুণন মাইনাস মানে মাইনাস করলাম 2 বার, উল্টা করলাম 2 বার। ধরতে পারি ভাই বোঝার জন্য যে এরকম ছিল, মনে করলাম এটা প্লাস অবস্থায় আছে, নর্মাল অবস্থায় আছে। আচ্ছা কলম বাদ দাও, আমি মনে করলাম আমাকে একবার মাইনাস করলো, মাথা নিচে পা উপরে, আরও একবার মাইনাস করলো, আবার সিধা হয়ে গেলাম। তো মাইনাস করলে কি হবে? প্লাস হয়ে যাব, প্লাস অবস্থায় ছিলাম তো প্লাস হয়ে যাব। 2বার মাইনাস করা মানে প্লাস হয়ে যাওয়া। 3বার মাইনাস করলাম মানে উল্টা হয়ে থাকবো, তো 3বার মাইনাস গুণ করলে উল্টা হয়ে যায়, 4বার মাইনাস করলে আবার প্লাস হয়ে যায়, 5বার মাইনাস করলে 2বারে নর্মালে চলে আসি। বিজোড় সংখ্যক থাকলে আমি উল্টা হয়ে থাকবো, সেই জন্য বিজোড় সংখ্যক মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যায়, জোড় সংখ্যক মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। এবার বোর্ডে যে অঙ্কগুলো রয়েছে আমার ছোট ছেলের জন্য লিখে রেখেছিলাম, সেগুলো আমি একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখো xy ইন্টু x + y, x + yটা বস্তার মধ্যে রয়েছে, এখানে কোনো চিহ্ন নেই, মানে মনে মনে গুণ চিহ্ন আছে। তো xy এর সঙ্গে কার গুণ আছে? x এর না y এর?
এক্স ওয়াইয়ের সঙ্গে অ্যাকচুয়ালি গুণ আছে গোটা বস্তাটার, গোটা ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই। তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে কার গুণ আছে? গোটা বস্তার, মানে বস্তার ভিতরে যারা যারা আছে সবার। আমি বোঝাবার চেষ্টা করি যে একটা বস্তার ভিতরে আলু আছে, পটল আছে, ঝিঙা আছে, মুগ বাঁধা আছে বস্তার মধ্যে, বস্তাটাকে জলে ফেলে দিলাম। কাকে জলে ফেললাম? আলুকে না পটলকে? সবাইকে। তো ঠিক সেরকম এটা একসঙ্গে রয়েছে, ব্র্যাকেটের মধ্যে রয়েছে, সেজন্য এক্স ওয়াইকে এক্সের সঙ্গে গুণ করব, এক্স ওয়াইকে ওয়াইয়ের সঙ্গে গুণ করব। তো এক্স ওয়াইকে যদি এক্সের সঙ্গে গুণ করি, যখনই ব্র্যাকেট খুলবো গুণ করে করে করতে হবে। তো এক্স ওয়াই আর এক্স গুণ করলে এক্সে দুবার এক্স আছে, গুণ করছি, পাওয়ার বাড়াতে হবে গুণ করলে। তো এক্স আর এক্স গুণ করলাম, তো এক্স স্কোয়ার ওয়াই। আর এটার সঙ্গে যখন এটা গুণ করব, প্লাস আছে মাঝখানে একবার, তো একবার প্লাস থাকবে। এক্স ওয়াই গুণন ওয়াই, ওয়াইয়ে গুণ হবে তো পাওয়ার বাড়বে, কিন্তু এক্স তো নাই। এটার সঙ্গে যখন ওয়াই গুণ করব, অ্যাকচুয়ালি এক্স ওয়াই ইন্টু ওয়াই লিখতে পারি আমরা, আর এক্স ওয়াই ইন্টু এক্স লিখতে পারি। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এটা মানে কি তিনটা লাইনে সমান, চেহারার পরিবর্তন শুধু। এটা 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 সমান, এটা থেকে এটা যাওয়া যায়, এটা থেকে এটা আসা যায়। কিন্তু এখানে যদি দেখি আমরা, ভালো করে নজর দিবে, 1 নাম্বার অঙ্ক আর 3 নাম্বার অঙ্কের মধ্যে ডিফারেন্স কি? কোনো ডিফারেন্স নাই ব্র্যাকেট ছাড়া, কোনো ডিফারেন্স নেই ব্র্যাকেট ছাড়া। কিন্তু এখানে এক্স ওয়াই কার সঙ্গে গুণ আছে? এক্সের সঙ্গে। এক্স ওয়াই কার সঙ্গে গুণ আছে? ওয়াইয়ের সঙ্গে। না, খবরদার, এক্স ওয়াইয়ের সঙ্গে ওয়াইয়ের কোনো সম্পর্ক নেই, পুরোপুরি জুদা, আলাদা। এর সঙ্গে কোনো সম্পর্কই নেই, যোগ আকারে আছে। এক্স ওয়াইটা শুধুমাত্র এক্সের সঙ্গে গুণ আছে। কিন্তু যদি ব্র্যাকেট দিয়ে দিতাম, তাহলে এক্স ওয়াইটা এক্সের সঙ্গেও গুণ আছে, এক্স ওয়াইটা ওয়াইয়ের সঙ্গেও গুণ আছে। অ্যাকচুয়ালি এক্স ওয়াইটা গোটা বস্তাটার সঙ্গেই গুণ আছে, গোটা ব্র্যাকেটের সবার সঙ্গে গুণ আছে। কিন্তু এখানে ব্র্যাকেট নেই, তো ব্র্যাকেট নেই, তার মানে এক্স ওয়াইয়ের সঙ্গে শুধুমাত্র এই এক্সের গুণ আছে। এই এক্স ওয়াইয়ের সঙ্গে ওর কোনো গুণটুন নাই, ওটা আলাদা আছে, জুদা আছে। সেজন্য এটার সঙ্গে যদি এটা গুণ করি, এক্স আর এক্সে গুণ করলে কী হবে? এক্স স্কোয়ার সঙ্গে ওয়াই, কারণ ওয়াইয়ের সঙ্গে এক্স গুণ হয় না, পাশাপাশি বসিয়ে রাখি, প্লাস ওয়াই। এবার ইচ্ছা করলে তুমি ওয়াই কমন নিতে পারো, যদি আরও এর সৌন্দর্য বাড়াতে চাও কী করতে পারো? ওয়াই কমন নিতে পারি আমরা। এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কমন নেব। ওয়াই কমন নেব মানে এখান থেকে ওয়াইকে টেনে আনলাম, এখান থেকে ওয়াইকে টেনে আনলাম একসঙ্গে বাইরে। তাহলে এখান থেকে যদি ওয়াই চলে যায়, কে বাঁচলো? এক্স স্কোয়ার। এখান থেকে যদি ওয়াই চলে যায়, কে বাঁচলো? 0 না, 0 না। কেন? এখানে মনে মনে বলতে পারি ওয়াইয়ের সঙ্গে মনে মনে 1 গুণ আছে। ওয়াইয়ের সঙ্গে 1 গুণ আছে মানে যে কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ আছে লিখতে পারি। তুমি লিখলে 3, আমি এটাকে লিখলাম 3 ইন্টু 1। চেহারায় আলাদা নকশামি করেছি, আসলে 1ই আছে। 3 একে তো 3ই হয়। তো যে কোনো সংখ্যার সঙ্গে মনে মনে 1 গুণ আছে ভাবতে পারি। তাই ওয়াই মানে কি? ওয়াইয়ের সঙ্গে 1 গুণ আছে, তো ওয়াইটা যদি চলে আসে তাহলে 1 বাঁচে এখানে। তাই কমন নিলে ওয়াই বাঁচে, 1 বাঁচে। অ্যাকচুয়ালি কমন নেওয়া মানে ভাগ করা। দেখো, এই টোটাল জিনিসটাকে যদি ওয়াই দিয়ে ভাগ করি, এটাকে ওয়াই দিয়ে ভাগ করলাম, তো ওয়াই কেটে গেল, এক্স স্কোয়ার বাঁচলো। ওয়াই দিয়ে ভাগ করলাম, ওটা এখানে রাখলাম, আর এখান থেকে এক্স স্কোয়ার বাঁচবে। ওয়াইকে যদি ওয়াই দিয়ে ভাগ করি তো 1 বাঁচবে। এভাবেও আমরা ভাবতে পারি। তো এখানে তফাৎটা কি? এখানে ব্র্যাকেট নাই, একই সেম সংখ্যা, সেম লেটার আছে, শুধু ব্র্যাকেটটা নেই, তো উত্তর পাল্টে গেল। আর ব্র্যাকেট ছিল বলে আলাদা উত্তর ছিল। ব্র্যাকেটের এতটাই দাম। ব্র্যাকেট মানে নকশামি না, ব্র্যাকেটের প্রচুর দাম, প্রচুর ভ্যালু, যার জন্য মান পাল্টে যায়। এখানে এক্স ওয়াইয়ের সঙ্গে কার গুণ আছে? এটারও আছে। তো কী করবো? এক্স ওয়াই 1/y এর সঙ্গে গুণ করলাম, যোগ এক্স ওয়াই। এটাকে অ্যাকচুয়ালি ভাবতে কমন নিয়ে, এখানেও এক্স ওয়াই গুণ ছিল, এখানেও এক্স ওয়াই গুণ ছিল, এক্স ওয়াইটাকে কমন নিয়ে বাইরে করেছি আমি। এখানে প্রত্যেকের কাছ থেকে এক্স ওয়াইটাকে ধার করে বাইরে নিয়ে আসছিল, আমি আবার যার কাছ থেকে এক্স ওয়াই ধার নিয়েছি, এর কাছ থেকে এক্স ওয়াই ধার নিয়েছি, এর কাছ থেকে এক্স ওয়াই ধার নিয়েছি, মানে এর কাছেও কমন নিয়েছি, এর কাছ থেকেও কমন নিয়েছি, ওদেরকে ফিরিয়ে দিচ্ছি। জাস্ট ব্র্যাকেট খুললে ফিরিয়ে দিব, ব্র্যাকেট করলে বাইরে একবার কমন নিয়ে বাইরে নিয়ে আসবো। তো এক্স ওয়াইটা একেও দিতে হবে, একজনকে দিলে হবে না, কারণ ভাইভাবে বলতে পারি যে এক্স ওয়াই গুণ আছে কার সঙ্গে? গোটা বস্তার সঙ্গে, মানে বস্তার ভিতরে যারা যারা আছে সবার সঙ্গে এক্স ওয়াই গুণ আছে। তাই এটার সঙ্গে এক্স ওয়াই গুণ করলাম, এটার সঙ্গে এক্স ওয়াই গুণ করবো, মাঝখানে প্লাস ছিল, প্লাস থাকবে। এই এক্স ওয়াইটা উপরে আছে, মনে মনে নিচে 1 আছে। উপরের ওয়াই নিচের ওয়াই কেটে গেল,
আসলে কেটে যায় না, ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলাম 1 হলো, 1/1 মানে 1ই হলো। এক্সের সঙ্গে এখানকার 1 গুণ করলাম, এক্সের সঙ্গে 1 গুণ করলাম মানে কি এক্স একবার দিলাম, আফটার অল এটার রেজাল্ট হচ্ছে এক্স শুধুমাত্র। এখানেও এক্স আর এক্স কেটে গেল, তাহলে ওয়াই এককে ওয়াই হলো, ওয়াই এককে গুণ করলাম তো কত হবে, ওয়াই এককে গুণ করলে ওয়াই হয় কি না, ওয়াই তো একবার দিলাম, গুণ মানে কতবার দিলাম, 3 2 মানে 3 দিলাম 2 বার। এটা হলো। এটার বেলায় কী করব, এটার বেলায় করব উপরে a টু দি পাওয়ার 5 আছে, নিচে a স্কোয়ার আছে, পাওয়ারে পাওয়ারে ভাগের বেলায় বিয়োগ করে দিতে হয়। বলতে পারি নিচে আছে 2টা a, উপরের 2টা a কাটাকুটি করে মারা যাবে, মানে 1 হয়ে ভাগে যাবে, তাহলে উপরে a কিউব বাঁচবে। আর বি এর বেলায় উপরে আছে বি 2টা, নিচে আছে বি 5টা, 2টা বি লড়াই করে আউট, 3টা বি বেশি যেটা সেটা নিচে থেকে গেল। এটাকে ইচ্ছা করলে আমরা এ আপন বি বা এ ডিভাইডেড বাই বি বা এ বাই বি তার হোল কিউব করতে পারি, 3টা দুবার আছে একবারে দিতে পারি। এখানে কি হবে, এখানে অনেকেই ভুল করতে পারে ছোট ছোট ছেলেমেয়েরা, 10 আর 10 এরা সহগে আছে, সহগগুলোকে গুণ করতেই হবে, গুণ আছে যেহেতু, তো 10 10 100 100, আর এক্স টু দি পাওয়ার 10 আর এক্স টু দি পাওয়ার 10 গুণ করলে এক্স টু দি পাওয়ার 100 খবরদার না, কারণ গুণের বেলায় পাওয়ারে যোগ করতে হয়। কেন, ওই যে বললাম এক্স টু দি পাওয়ার 10 মানে কি, পাওয়ারে 10 আছে মানে এক্স আছে 10টা গুণ, এখানে এক্স আছে 10 বার গুণ, এখানে এক্স 10 বার গুণ, এভাবে এখানে এক্স 10 বার গুণ, সব মিলাই এক্স আছে 20 বার গুণ, 20 বার গুণ, 20 বার গুণ, তা 20 বার এক্স গুণ আছে, তা 20টা কোথায় বসবে, সহগে না পাওয়ারে, পাওয়ারে বসবে 20, তাই এটা। বা বলতে পারি পাওয়ারে যোগ করতে হয় গুণের বেলায়। এখানে 15কে 5 দিয়ে ভাগ করব, তো 3 হবে, আর এক্স 15 ডিভাইড বাই এক্স 5, 5টা এক্স উপর নিচে মারা যাবে, উপরে 10টা এক্স এক্সট্রা বেঁচে থাকবে। এখানে কি করব, এক্স টু দি পাওয়ার 5 তার হোল টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5টা ভুলে যাও, একটা সাপ আছে, সাপের পাওয়ার 5, মানে সাপ 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 5 বার গুণ করেছি আমরা। আচ্ছা সাপ দেখে ভয় লাগছে, ব্যাংকে আমরা 5 বার গুণ করছি, ব্যাং 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 ব্যাং, এবার ব্যাঙের চেহারা কীরকম, এরকম, তো আমরা কী করতে পারি, x5 মানে ব্যাংকগুলো লিখছি, কবার লিখবো, 5টা ছিল পাওয়ার, তো 5 বার লিখবো, 1 2 3 4 5, কত হবে দেখো দেখি, এখানে x 5 বার গুণ, 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 যদি ভাঙায় তাহলে লম্বা হয়ে যাবে, কতগুলো x হবে, কতগুলো x, 25টা, সেই জন্য এটা হচ্ছে x টু দি পাওয়ার 25। কিন্তু যদি এরকম থাকতো x5 ইন্টু x5 তাহলে হতো x টু দি পাওয়ার 10, কিন্তু যদি x5 এর হোল 5 থাকে তখন পাওয়ারে গুণ মারতে হয়, মাইন্ড ইট, হোল 5 থাকলে তখন পাওয়ার এরকম চেহারা থাকলে 5 5 25 হবে, এরকম চেহারা থাকলে 5 5 25 হবে, এরকম চেহারা থাকলে কি হবে, এটার পাওয়ার 1 আছে, 2 1 কে 2, এ হবে 2টা, বি স্কোয়ার আছে, পাওয়ারে গুণ করা এরকম ব্র্যাকেট থাকলে 2 2 এ 4, বি হবে টু দি পাওয়ার 4, সি আছে 3 3 2 হবে 6, সি হবে 6, এরকম থাকলে পাওয়ার গুণ হবে। কিন্তু নর্মালি যদি থাকে বি সি কিউব ইন্টু সি কিউব, তখন কত হবে, সি 6, সি টু দি পাওয়ার 6, তখন 9 হবে না। কিন্তু বাই চান্স যদি থাকে সি 3 হোল টু দি পাওয়ার 3, তখন কত হবে, সি 9। কারণটা কি বুঝতেই পারছো, সি 3 3 বার গুণ আছে, পাওয়ারে আছে মানে কি 3 বার গুণ, তো C3 গুণন C3 গুণন C3, 3টা করে সি গুণ আছে, তো 3 বারে 9টা সি গুণ আছে, সি টু দি পাওয়ার 9। তো এ আর এ গুণ করবো তো এ স্কোয়ার, এ আর বি গুণ করবো তো এ বি, বি আর এ গুণ করবো তো বি এ, না আমি এ বি লিখবো, বি এ ভালো লাগে না, প্লাস বি আর বি গুণ করবো তো বি স্কোয়ার, এ স্কোয়ার একবার আছে, আর কোথাও এ স্কোয়ার নাই, তাহলে এ স্কোয়ার কারোর সঙ্গে যোগ হবে না, এ স্কোয়ারই থাকলো, এ বি আর এ বি, এখানে একবার এ বি এখানে একবার বি, এ বি যোগ আছে তো দুবার এ বি হবে, আর বি স্কোয়ার হবে, এটা হবে উত্তর। আর উপরে যদি বাড়াই, এটা দেখো এখানে আছে এ প্লাস বি, এখানে আছে এ প্লাস বি, দেখো দুই জায়গায় বস্তাটা সেম আছে, তো দুই জায়গায় না লিখে যোগ বিয়োগের বেলায় কমন নিয়ে নাও, তাহলে এ প্লাস বি কমন নিয়ে নিলাম, এখান থেকে এ প্লাস বি কমন নিলাম, ওখান থেকে এ প্লাস বি কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে এটা চলে গেছে, যে যায়নি সে ব্র্যাকেটের ভিতরে থাকবে, নেক্সট ব্র্যাকেটে এ, এখান থেকে এ প্লাস বি বস্তাটা কমন চলে গেছে, তাহলে এখান থেকে এ পড়ে থাকলো প্লাস বি,
আবার দেখতে পাচ্ছি দুটো বস্তাই সেম, তাহলে বস্তা গুণন বস্তা কী হবে, বস্তা স্কোয়ার। এক্স গুণন এক্স যদি এক্স স্কোয়ার হয় তা সেম জিনিস বস্তা গুণন বস্তা মানে বস্তা স্কোয়ার। তা দেখবে এটাকে কতভাবে লেখা যায়, তার মানে দাঁড়াচ্ছে এই জিনিসটা আর এই জিনিসটা সমান, চেহারায় আলাদা কিন্তু আসলে সমান, সেজন্য সমান চিহ্ন দেওয়া হয়েছে। এটা আলাদা না, এটাও আলাদা না, প্রত্যেকটা লাইন সমান, দেখতে আলাদা। কেউ লিখলো 3, তুমি লিখলে 2+1, যে অক্ষর চিহ্ন না সে বলবে আলাদা লিখেছে, কিন্তু তুমি কি বলবে দুটাই সমান। প্রয়োজন অনেক সময় রূপ পাল্টাতে হয়, কিন্তু আসলে মানে সমান থাকে, সেজন্য এগুলো মানে সমান আছে। তাই a + b হোল স্কোয়ার সূত্র কি a² + 2ab + b² এভাবে বার করা যায়। এখানে কি হবে, এটার সঙ্গে এটা গুণ করলে a স্কোয়ারটা বাড়বে শুধু, এটার সঙ্গে এটা গুণ করলে b² বাড়বে শুধু, বাকিগুলো পাশে থাকবে। এটার সঙ্গে এটা গুণ করলে c² বাড়বে শুধু, তাই তো। এটার সঙ্গে গুণ করলে কী হবে পারবে তোমরা, x/y × y + x/y × 1/x, y কাটবে, x কাটবে, তাহলে x + 1/y অ্যান্সার হবে। তো আপাতত এটুকুই বোঝার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ।